চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে লেবানন। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে উপস্থিত থাকবেন ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েসিএল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মাওয়াদ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 11:30টায় স্টেট ডিপার্টমেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ লেবাননে চলমান সংঘাতের অবসান ঘটানো। সেখানে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত এবং 6500-র বেশি মানুষ আহত হয়েছেন। সংঘাতের কারণে লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। তবে এই বৈঠক নিয়ে আপত্তি জানিয়েছে হেজবুল্লাহ। গোষ্ঠীটির নেতা নাইম কাশেম লেবাননকে এই আলোচনা বাতিল করার আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার বিরোধিতা করেছেন। এদিকে আজই স্থানীয় সময় দুপুর 2:30টায় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতির সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মধ্যপ্রাচ্যের এই সংকটময় পরিস্থিতিতে বৈঠকটি কতটা ফলপ্রসূ হয় সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। সাদিয়া রহমান, আন্তর্জাতিক ডেস্ক, বার্তা বিচিত্রা।